সঞ্জু স্যামসনের গল্প কোনো সিনেমার গল্পের থেকে কম নয়। 2024 সালে যখন সঞ্জু স্যামসন টি-20 বিশ্বকাপে চান্স পান, তখন প্র্যাকটিস ম্যাচে সঞ্জু স্যামসন ঋষভ পান্তের থেকে কম রান করে। সেই জন্য সঞ্জু স্যামসন পুরো ওয়ার্ল্ড কাপে ড্রপ হয়ে গেছিল। ঋষভ পান্ত পুরো ওয়ার্ল্ড কাপ খেলেছে কিন্তু অত ভালো রান করতে পারেননি। তাও সঞ্জু স্যামসনকে চান্স দেওয়া হয়নি একবারও। কিন্তু 2026 সালে যখন সঞ্জু স্যামসন প্রথমে ভালো ওপেনিং করছিল, তারপর নিউজিল্যান্ডের সিরিজে সঞ্জু স্যামসন পুরোপুরি ফ্লপ হয়ে গেছে। সেই জন্য তেনাকে প্রথমে বিশ্বকাপের শুরুতে চান্স দেওয়া হয়নি, কিন্তু পরে ডানহাতি বাঁহাতি কম্বিনেশনের জন্য সঞ্জু স্যামসনকে নেওয়া হয়। কারণ প্রথমে কিন্তু দেখা যাচ্ছিল প্রচণ্ড বাঁহাতি ব্যাটসম্যান, ডানহাতি নেই, অভিষেক শর্মা, তিলক বর্মা, ঈশান কিষান, সেই জন্য ভারতের স্টার্টিংয়ে সমস্যা হচ্ছিল। সেই জন্য সঞ্জু স্যামসনকে যখনই আবার দলে নেওয়া হয়, সঞ্জু স্যামসন কিন্তু ভয়ঙ্কর প্রাইম ফর্ম নিয়ে ভারতকে জয়লাভ করে নিয়েছে বিশ্বকাপ। সেখানে কিন্তু সঞ্জু স্যামসনের ভূমিকা কিন্তু অনেকটাই। যখন প্র্যাকটিস ম্যাচ হচ্ছিল টি-20 বিশ্বকাপের আগে, সেখানে কিন্তু সঞ্জু স্যামসনকে একবারও দেখানো হয়নি। সমস্ত ব্যাটসম্যানরা বলাররা প্র্যাকটিস করছিল, কিন্তু সঞ্জু স্যামসন কোনো প্র্যাকটিসই করছিল না। এক জায়গায় বসেছিলেন তিনি। তিনি ভেবেছিলেন আমি প্র্যাকটিস করে কি হবে, আমাকে তো খেলতে নেওয়া হবে না। রোহিত শর্মাকে সান্ত্বনা দিয়েছিল যে তুমি চিন্তা করো না, টি-20 বিশ্বকাপ তো অনেকটা বড়, হঠাৎ করে তোমার সময় চলেও আসতে পারে। ঠিক সেটাই হলো। 5টা ম্যাচে 321 রান করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়ে গেলেন তিনি। সত্যি একটা অসাধারণ, একটা সিনেমার থেকে গল্প থেকে কম নয়। কথায় আছে না, চেষ্টা করে যেতে হবে, একদিন না একদিন তুমি সফলতা ঠিক পাবা। সঞ্জু স্যামসনের গল্পটাও ঠিক তেমন। বহু বছর ধরে চেষ্টা করে আসছিল, শেষমেশ জাস্টিস পেয়ে গেল।